আশা করতেছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই। জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাসটা রেকর্ডিং রাখা হচ্ছে যাতে যারা পরে জয়েন করবে ওরাও যাতে ক্লাসটা দেখতে পারে আর কি। আজকে আমরা কিছু অংশ থিওরির পার্ট আলোচনা করব, এটা আমাদের ল্যাবের সাথে রিলেটেড। এই কারণে আমরা যে জিনিসটা আজকে দেখতে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। ফার্স্টে একটু আমরা থিওরি আলোচনা করি যে অ্যাসোসিয়েশন রুল মাইনিং আসলে জিনিসটা কি। এটা আমরা আমাদের একদম ফার্স্ট লেকচারে যখন ডাটা মাইনিং এন্ড মেশিন লার্নিং ওভারভিউ দিচ্ছিলাম তখন এটা সম্পর্কে একটা ব্রিফ ওভারভিউ তোমাদেরকে দেওয়া হয়েছিল। বেসিক্যালি আমাদের গোলটা হচ্ছে যে একটা আইটেমের সাথে অন্য কোন আইটেম রিলেটেড, এই জিনিসটা বা রিলেশনটা বের করা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর মেইন গোল। এটার একটা কমন প্রবলেম হচ্ছে মার্কেট বাস্কেট অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, তুমি মার্কেটে গেছো, একটা আইটেমের সাথে তোমার আসলে কোন আইটেমগুলো অ্যাসোসিয়েটেড বা রিলেটেড এই জিনিসটা ডিটারমাইন করার একটা এক্সাম্পল হতে পারে আমাদের অ্যাসোসিয়েশন রুল মাইনিং। ফর এক্সাম্পল, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ট্রানজেকশনের ডিটেলস দেওয়া আছে। ইনফ্যাক্ট 5টা ট্রানজেকশন দেওয়া আছে এবং প্রতিটা ট্রানজেকশনে কি কি জিনিস ক্রয় করা হয়েছিল সেই আইটেমগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা কিছু রুলস জেনারেট করতে চাই। ফর এক্সাম্পল, এখানে দেখা যাচ্ছে যে বিয়ারের সাথে ডাইপারের একটা রিলেশন আছে। ক্লাসে আমি এটা মনে হয় তোমাদের আলোচনা করছিলাম যোগ হিসেবে আর কি। আচ্ছা, এরপর মিল্ক ব্রেডের সাথে আমাদের এগ এবং কোকের একটা অ্যাসোসিয়েশন আছে বা রিলেশন আছে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমি ইমপ্লিকেশন রিপ্রেজেন্ট করতেছি এখানে সিম্বলের মাধ্যমে, এই সিম্বলটা এটা বেসিক্যালি হচ্ছে আইটেমগুলোর কো অকারেন্সকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস একটার সাথে আরেকটা থাকার সম্ভাবনাটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু একটার সাথে আরেকটা কজালিটি মানে একটার কারণে আরেকটা থাকবে এই ধরনের জিনিসটাকে রিপ্রেজেন্ট করে না। তার মানে ফর এক্সাম্পল, বিয়ার কেনার পিছনে ডাইপার কেনার কোনো ধরনের কারণ বা কজ নেই আর কি। আমরা যেটা এখান থেকে বের করছি সেটা হচ্ছে ডাইপার কিনলে সাথে নরমালি বিয়ারটা কেনা হয়, দ্যাট মিনস তার সাথে কো অকারেন্সটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, কজালিটি না। মানে ডাইপার কেনার কারণে বিয়ার কেনা হচ্ছে বা বাড়তেছে এই জিনিসটা আমরা রিপ্রেজেন্ট করছি না। ফার্স্টে আমরা কিছু বেসিক ডেফিনেশন শিখবো যেটা আসলে পরের আমরা যে অ্যালগরিদমটা দেখবো এটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করবে। ফার্স্টে আমাদের যে জিনিসটা দেখবো আমরা, এটার নাম হচ্ছে আইটেম সেট। বেসিক্যালি কিছু আইটেমের কালেকশনকে আমরা আইটেম সেট বলতেছি। ফর এক্সাম্পল, আমাদের যে ট্রানজেকশন গুলো আছে এখান থেকে আমি যদি মিল্ক ব্রেড ডাইপার এই 3টা আইটেমকে নেই, এই কালেকশনটাকে আমরা একটা আইটেম সেট বলতে পারি। আর কে আইটেম সেট বলতে বোঝানো হচ্ছে যে একটা আইটেম সেটে যদি কে সংখ্যক এলিমেন্ট থাকে। নেক্সট আসি সাপোর্ট কাউন্ট। তাহলে একটা আইটেম সেট আসলে আমাদের এই ট্রানজেকশনে কয়বার খুঁজে পাওয়া গেছে সেই জিনিসটাকে আমরা বলি তার সাপোর্ট কাউন্ট। ফর এক্সাম্পল, আমরা যদি মিল্ক ব্রেড ডাইপারের কথা চিন্তা করি, এখানে মিল্ক ব্রেড ডাইপার 2টা ট্রানজেকশনে খুঁজে পাওয়া গেছে। আমি এখানে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটা সাপোর্ট কাউন্ট হবে 2। সবাই কি কথাটা বুঝতে পারছে? জি স্যার। তাহলে একটা আইটেম সেট আমাদের ট্রানজেকশনে কয়বার আছে এই জিনিসটাকে আমরা বলছি তার সাপোর্ট কাউন্ট। এই সাপোর্ট কাউন্ট থেকে নেক্সট আমরা ক্যালকুলেট করি হচ্ছে তার সাপোর্ট। সাপোর্ট হচ্ছে জাস্ট কিছুই না, সাপোর্ট কাউন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ট্রানজেকশনস। তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্র্যাকশন অফ ট্রানজেকশনস দ্যাট কন্টেইন এন আইটেম সেট। তাহলে এখানে টোটাল 5টা ট্রানজেকশন আছে, এর মধ্যে 2টা ট্রানজেকশনে মিল্ক ব্রেড আর ডাইপার পাওয়া গেছে, সুতরাং এটা সাপোর্ট হবে 2/5। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সাপোর্টের ভ্যালুটা অলওয়েজ হবে ফ্র্যাকশনে এবং এই ভ্যালুটা ম্যাক্সিমাম হতে পারে 1। তাহলে একটা আইটেম সেট যদি সবগুলো ট্রানজেকশনই এক্সিস্ট করে তখন এটার ভ্যালুটা হবে 1, আদারওয়াইজ এটার ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হবে আর কি। তাহলে সাপোর্ট ভ্যালুটা অলওয়েজ আমরা হচ্ছে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এরপর আসি যে ফ্রিকোয়েন্ট আইটেম সেট। এটা মেইনলি রিপ্রেজেন্ট করে যে
একটা মিনিমাম সাপোর্টের ভ্যালু থেকে আমাদের যে আইটেম সেটগুলোর সাপোর্টের ভ্যালুটা বড়, তার মানে কাইন্ড অফ সাপোর্টের একটা থ্রেশহোল্ড সেট করে দেওয়া। ফর এক্সাম্পল আমি যদি বলি মিনিমাম সাপোর্ট হচ্ছে 0.3, তাহলে ফ্রিকোয়েন্ট আইটেম সেট হবে ওই আইটেম সেটগুলো যাদের সাপোর্টের ভ্যালুটা 0.3 এর চেয়ে বেশি বা তার সমান আর কি। বুঝা যাচ্ছে কথাটা? আরেকবার বলতেন। এবার বলতেছি আমরা একটা থ্রেশহোল্ড সেট করে দিব। তাহলে ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা হবে যে আইটেম সেটগুলোর সাপোর্টের ভ্যালুটা এই থ্রেশহোল্ডের সমান বা তার চেয়ে বড়, সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্ট আইটেম সেট। একটু ধৈর্য ধরো, আমি সামনে হচ্ছে একটা সরাসরি এক্সাম্পল দিয়ে জিনিসটা তোমাদেরকে দেখাবো যে সাপোর্ট বা সাপোর্ট কাউন্ট এগুলো কিভাবে ক্যালকুলেট করে। এবার আসি অ্যাসোসিয়েশন রুল। তাহলে অ্যাসোসিয়েশন রুল হচ্ছে নর্মালি এরকম একটা ইমপ্লিকেশন এক্সপ্রেশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, যেখানে বাম পাশের অংশটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, ডান পাশের অংশটাকে বলা হয় কনসিকুয়েন্ট। ফর এক্সাম্পল এখানে একটা রুলস দেখানো হয়েছে যে মিল্ক ডায়াপার এটা হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট আর বিয়ারটা হচ্ছে তার কনসিকুয়েন্ট। তাহলে রুলস গুলো হচ্ছে আমরা এরকম একটা ইমপ্লিকেশন আকারে রিপ্রেজেন্ট করি। এখন কথা হচ্ছে এই রুলসটা আসলে কতটুকু ভালো এটা তুমি কিভাবে ইভালুয়েট করবা। ইভালুয়েট করার জন্য আমরা দুইটা ম্যাট্রিক্সের সাহায্য নিই, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে কনফিডেন্স। সাপোর্টের বিষয়টা একটু আগেই তোমাদেরকে দেখাইছি কিভাবে কাউন্ট করতে হবে, এখন দেখাই যে কনফিডেন্সটা আমরা কিভাবে কাউন্ট করব। ফর এক্সাম্পল এটা যদি আমাদের রুলস হয়, তাহলে কনফিডেন্স হবে এই রুলসের বাম পাশ এবং ডান পাশ যতগুলো আইটেম আছে সবগুলো নিয়ে একটা আইটেম সেট আমরা করব, সেটা সাপোর্ট কাউন্ট বের করব। তাহলে মিল্ক ডায়াপার বিয়ার, মিল্ক ডায়াপার বিয়ার এটা আছে এক জায়গায়, মিল্ক ডায়াপার বিয়ার এটা আছে দুই জায়গায়, তাহলে এটা সাপোর্ট কাউন্ট হবে 2। আর ডিভাইডেড বাই হবে আমাদের বাম পাশে যে আইটেমগুলো আছে, যেমন এখানে রুলসের বাম পাশে আছে মিল্ক আর ডায়াপার, তার সাপোর্ট কাউন্ট দিয়ে আমরা ভাগ করব। আমি একটু ট্রানজেকশনে দেখি যে কোথায় কোথায় মিল্ক আর ডায়াপার আছে। তাহলে এখানে মিল্ক ডায়াপার আছে এই ট্রানজেকশনে, এই ট্রানজেকশনে এবং এই ট্রানজেকশনে। তাহলে 5টা ট্রানজেকশনে 3টাতে মিল্ক ডায়াপার একসাথে আছে। আবার বলতেছি কনফিডেন্সটা আমরা বের করব আমাদের কোন একটা পার্টিকুলার রুলস, সেই রুলসে বাম পাশ এবং ডান পাশে যতগুলো আইটেম আছে, যেমন এখানে আছে মিল্ক ডায়াপার বিয়ার, এই 3টা আইটেম নিয়ে আমরা একটা আইটেম সেট গঠন করব এবং এই আইটেম সেটের সাপোর্ট কাউন্ট বের করব, মানে ট্রানজেকশনে এই 3টা আইটেম একসাথে কয়বার আছে। এটার ভ্যালু হচ্ছে 2 পাওয়া গেছে, ডিভাইডেড বাই আমাদের যে রুলস আছে, রুলসের বাম পাশে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর সাপোর্ট কাউন্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাম পাশের আইটেমগুলোর সাপোর্ট কাউন্ট হচ্ছে 3 জায়গায় আছে। তাহলে কনফিডেন্স হবে টোটাল রুলসের আইটেমগুলোর সাপোর্ট কাউন্ট ডিভাইডেড বাই রুলসের বাম পাশে আইটেমগুলোর সাপোর্ট কাউন্ট। তাহলে এখানে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 0.67, এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে রিপ্রেজেন্ট করি এটা হবে 67%। তানজিল তুমি কি কোনো কিছু বলতে যাচ্ছ? স্যার ওটা পাশাপাশি বলতে এইখানে যদি এমন থাকতো মিল্ক থাকতো তারপরে বিয়ার থাকতো তারপরে ডাইপার থাকতো, তাহলে হ্যাঁ কি মিল্ক আর ডাইপারের মানে ক্ষেত্রে এটা কাউন্ট হতো? আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি কি এটা বলতেছো যে এখানে বিয়ার থাকবে এখানে ডায়াপার? না না স্যার, মানে যে আমাদের টেবিলটা দেওয়া আছে, ও তো না না, আমরা তো মিল্ক আর ডাইপার একসাথে আসলে দেখি। পাশাপাশির সাথে রিলেশন নাই, এরকম যদি হইতো যে মিল্কের পরে বিয়ার আছে তারপর ডায়াপার আছে, স্টিল এটা কাউন্ট হতো। মানে ট্রানজেকশনে দুইটা আইটেম একসাথে থাকলেই হবে, পাশাপাশি হতে হবে না, মানে ট্রানজেকশনে থাকলেই হবে। তানজিল ক্লিয়ার হচ্ছে কথাটা? জি স্যার, মানে কনজিকিউটিভলি থাকা লাগবে না, জাস্ট ট্রানজেকশনের ভিতর আইটেমটা থাকলেই হবে। এটুকু বন্ধু কি সবাই বুঝতে পারছি? আমাদের 3টা জিনিস খুব বেশি ব্যবহার হয়, একটা হচ্ছে সাপোর্ট কাউন্ট, সাপোর্ট আর একটা হচ্ছে কনফিডেন্স। এই 3টার ডেফিনেশন আমাদের ভালোভাবে বুঝতে হবে আর কি। সমস্যা নেই, আমি স্লাইডে আরো কিছু এক্সাম্পল রাখছি, আমি একটু পরে একটা প্রবলেম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সলভ করতে হবে। তাহলে তোমার গোল কি অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর ক্ষেত্রে?
তোমার গোল হচ্ছে তোমাকে কিছু ট্রানজেকশন দেওয়া থাকবে, এখান থেকে অ্যাসোসিয়েশন রুল মাইন্ড করে তুমি ওই সকল রুলগুলো বের করবা যে রুলগুলো সাপোর্টের ভ্যালুটা মিনিমাম সাপোর্টের চেয়ে বড় অথবা সমান, এবং ওই রুলসগুলোর কনফিডেন্স মিনিমাম কনফিডেন্সের চেয়ে বড় বা সমান। তার মানে সাপোর্টের একটা থ্রেশহোল্ড থাকবে, কনফিডেন্সের একটা থ্রেশহোল্ড থাকবে। ওই রুলসগুলোই আমরা বের করব যাদের সাপোর্ট এবং কনফিডেন্সের থ্রেশহোল্ডের চেয়ে মানটা বড়। তাহলে এটা কিভাবে তোমরা করতে পারো, একটা ওয়ে হতে পারে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। যতগুলো পসিবল রুলস আছে সবগুলো তুমি জেনারেট করবা, দেন প্রতিটা সাপোর্ট আর কনফিডেন্স ক্যালকুলেট করে তুমি তাদেরকে বাদ দিবা আর কি। ইউজুয়ালি যেটা হয়, এটা আসলে খুব কম্পিউটেশনালি এক্সপেন্সিভ, রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে এটা করে আসলে তুমি বের করতে পারবা না আর কি রুলস, মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা নরমালি আমরা বের করতে পারি না আর কি। আচ্ছা, এখানে একটা অবজারভেশন দেখানো হয়েছে, বাম পাশে আমাদের আগের ট্রানজেকশন গুলোই আছে, ডান পাশে যদি আমি খেয়াল করি এই ট্রানজেকশন গুলো থেকে কিছু রুলস জেনারেট করা হয়েছে, এবং এই রুলস গুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে এই রুলস গুলো নরমালি একটা আইটেম সেট থেকেই তৈরি করা হয়েছে। আইটেম সেটটা হচ্ছে মিল্ক, ডাইপার, বিয়ার। তাহলে এই আইটেম সেট থেকে কিভাবে রুলস গুলো বের করলাম, আমরা এই আইটেম সেটটাকে বারবার বাইনারি পার্টিশনিং করেছি আর কি। বাইনারি পার্টিশনিং মানে হচ্ছে দুইটা পার্টিশনে ভাগ করেছি। তাহলে এখান থেকে যতগুলো পসিবল পার্টিশন করা যায়, মানে দুইটা ভাগে ভাগ করা যায়, এইখানে এইভাবে রুলস গুলোকে জেনারেট করা হয়েছে। কারো কি কোনো কনফিউশন আছে রুলস গুলো কিভাবে লিখছি? স্যার একটু আবার বাংলায় দেন এই হ্যাঁ, বলে। আচ্ছা, যেমন ধরো এখানে তিনটা আইটেম আছে, তাহলে তুমি প্রথমে কি করতে পারো, যে কোনো দুইটা আইটেম সিলেক্ট করতে পারো। তাহলে এখানে ধরো মিল্ক, ডাইপার সিলেক্ট করলা, তাহলে এটা একটা পার্টিশন, আর বাকি যেটা আছে এটা আরেকটা পার্টিশন। বুঝা যাচ্ছে? সেম ভাবে তুমি আরেকটা পার্টিশন কিভাবে করতে পারো, মিল্ক আর বিয়ার মিলে একটা পার্টিশন, ডাইপার সিঙ্গেল আরেকটা পার্টিশন। অথবা কি করতে পারো, ডাইপার আর বিয়ার মিলে একটা পার্টিশন করতে পারো, আর শুধু মিল্ককে আমরা আরেকটা পার্টিশনে রাখতে পারি। অনুরূপভাবে বাকি পার্টিশন গুলো বোঝা যাচ্ছে আশা করি। জাস্ট কিছুই না, এই তিনটা আইটেম সেট, মানে তিনটা আইটেম নিয়ে যে আইটেম সেটটা আছে এটাকে জাস্ট দুইটা ভাগে ভাগ করবে, একটা পার্ট বাম পাশে থাকবে, একটা পার্ট ডান পাশে থাকবে। যতগুলো ওয়েতে ভাগ করা যায় এইভাবেই আমরা রুলস গুলো জেনারেট করতেছি। বুঝা যাচ্ছে কথাটা? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে সেম আইটেম সেট থেকে যে রুলস গুলো জেনারেট হয়, এই রুলস গুলোর সাপোর্টের ভ্যালুটা অলওয়েজ সেম হবে, কারণ যেহেতু একই আইটেম সেট থেকে রুলস গুলো জেনারেট করা হয়েছে। ডিফারেন্স হবে তাদের কনফিডেন্স লেভেলে। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে এই এক্সাম্পলটা দিয়ে আমরা বুঝলাম যে একই আইটেম সেট থেকে যে রুলস গুলো জেনারেট করা হয় এদের সাপোর্টের ভ্যালুটা সেম থাকে, জাস্ট চেঞ্জ হয় তাদের কনফিডেন্সের লেভেলে। তাহলে এটা করার মানে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সাপোর্টটাকে আলাদাভাবে কাউন্ট করতে পারি, কনফিডেন্সটাকে আলাদাভাবে কাউন্ট করতে পারি, দুটাকে একসাথে ক্যালকুলেট করার দরকার নেই। এবার আসি যে অ্যাসোসিয়েশন মাইনিং তোমরা আসলে কিভাবে করবা। আমরা মেইনলি হচ্ছে দুইটা ওয়েতে এটা করব, মানে দুইটা স্টেপে এটা করব। ফার্স্ট স্টেপটা হবে ফ্রিকোয়েন্ট আইটেম সেট জেনারেট করা, মানে এখানে যদি আসি এই যে তিনটা আইটেম নিয়ে যে আইটেম সেটটা আমরা তৈরি করলাম, এই ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা জেনারেট করা হবে আমাদের ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ হবে এই আইটেম সেট থেকে রুলস গুলোকে তৈরি করা। বুঝা যাচ্ছে? তাহলে যখন আমি আইটেম সেট জেনারেট করব তখন হচ্ছে সাপোর্টকে ব্যবহার করব। দ্যাট মিন্স ওই সকল আইটেম সেটকেই ফ্রিকোয়েন্ট আইটেম সেট বলবো যাদের সাপোর্টের ভ্যালুটা থ্রেশহোল্ডের চেয়ে বড় বা সমান। সাপোর্টটাকে এখানে আমরা হচ্ছে ব্যবহার করব। আর আইটেম সেট তৈরি হয়ে যাওয়ার পর বা বের করে ফেলার পর আমরা যখন রুলস জেনারেট করব তখন আমরা চেক করব কনফিডেন্স লেভেলটা। যে সকল রুলস এর কনফিডেন্সটা আমাদের মিনিমাম থ্রেশহোল্ডকে ক্রস করবে ওই সকল রুলস গুলোকে আমরা হচ্ছে রুলস হিসেবে সিলেক্ট করব। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে দুইটা স্টেপে আমরা কাজটা করতেছি। ফার্স্টে ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করতেছি, দেন ওই আইটেম সেট থেকে আমরা হচ্ছে রুলস গুলো জেনারেট করতেছি। তাহলে ফ্রিকোয়েন্ট আইটেম সেটের ক্ষেত্রে আমরা হচ্ছে সাপোর্টটাকে ব্যবহার করব। আমরা চেক করব আমাদের যে থ্রেশহোল্ড দেওয়া আছে সেটা ক্রস করতেছে কিনা। আর
রুলস জেনারেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কনফিডেন্সটাকে ব্যবহার করব। তাহলে আমরা চেক করব যে আমাদের রুলস গুলোর কনফিডেন্স মিনিমাম থ্রেশহোল্ডটাকে ক্রস করতেছে কিনা। আচ্ছা, এই যে দুইটা স্টেপে ভাগ করলাম, স্টিল ফ্রিকোয়েন্ট আইটেমস এর জেনারেট করাটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। এটা স্লাইডে বলা হয়েছে এই কারণে, কারণ বেসিক্যালি এখানে হচ্ছে দেখানো হয়েছে যে তোমার আইটেমের সংখ্যা যদি ডি হয়, যেমন এখানে 5টা আইটেম আছে, তাহলে ফ্রিকোয়েন্ট আইটেম সেটের সংখ্যা হতে পারে 2 to the power d, মানে অনেক হিউজ একটা নাম্বার। তাহলে আইটেম সেট যদি 10 হয়, ফ্রিকোয়েন্ট আইটেম সেটের পসিবল কেস হতে পারে 2 to the power 10, মানে হিউজ একটা নাম্বার আর কি। তাহলে এখন আমরা সামহাও চেষ্টা করব যে আমরা সবগুলো ফ্রিকোয়েন্ট আইটেম সেট মানে ক্যালকুলেট না করে কিভাবে এটাকে আসলে শর্টকাটে জেনারেট করতে পারি। তাহলে এখানে ফার্স্ট অ্যাপ্রোচের কথা বলছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। একটু আগে আমি তোমাদেরকে বলছি এটা ইউজুয়ালি রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে আমরা বেশি ব্যবহার করতে পারবো না। এই অংশটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, এটা আমি থিওরি ক্লাসে তোমাদের আরেকটু বিস্তারিত আলোচনা করবো। আজকে ল্যাব ক্লাস তো আমি জাস্ট বেসিকটা বুঝাচ্ছি তোমাদের কিভাবে কাজটা করি। তাহলে এই ফ্রিকোয়েন্ট আইটেম সেট জেনারেট করার জন্য আমরা একটা অ্যালগরিদম ব্যবহার করি। এই অ্যালগরিদমটার নাম হচ্ছে এ প্রায়োরি অ্যালগরিদম। এটা মেইনলি এ প্রায়োরি প্রিন্সিপালের উপরে বেস করে তৈরি করা। এ প্রায়োরি প্রিন্সিপালটা কি, যদি একটা আইটেম সেট ফ্রিকোয়েন্ট না হয়, ফ্রিকোয়েন্ট না হওয়া মানে কি সাপোর্ট ভ্যালুটা থ্রেশহোল্ডের চেয়ে ছোট, তাহলে এই আইটেম সেট থেকে যত ধরনের আইটেম সেট তৈরি হবে, মানে তার সুপার সেট যারা, এই সবগুলো আইটেম সেটই ইনফ্রিকোয়েন্ট হবে। আমি আবার বলতেছি, একটা আইটেম সেট যদি ইনফ্রিকোয়েন্ট হয়, মানে তার সাপোর্টের ভ্যালুটা থ্রেশহোল্ডের চেয়ে ছোট হয়, এই আইটেম সেট থেকে যত আইটেম সেট জেনারেট হবে তার সুপার সেট যারা আর কি, সবাই হচ্ছে ইনফ্রিকোয়েন্ট হবে, মানে তাদেরও সাপোর্টের ভ্যালুটা থ্রেশহোল্ডের চেয়ে ছোট হবে। যেমন ফর এক্সাম্পল এখানে এবি যদি ইনফ্রিকোয়েন্ট আইটেম সেট হয়, তাহলে এটার সুপার সেট হবে এবিসি, এবিডি, এবিই, মানে যত জায়গায় এবি আছে সবগুলো সেট আর কি। এখান থেকে তুমি যেটা বুঝতে পারলা যে এবি যদি ইনফ্রিকোয়েন্ট হয়, তাহলে এই তার যেই সুপার সেট গুলো আছে এগুলোকেও আমাদের আসলে জেনারেট করার দরকার নাই, আমরা এগুলোকে বাদ দিয়ে দিতে পারি ট্রি থেকে। তাহলে কি আমার ট্রিটা ছোট হয়ে গেল না আগের চেয়ে? কনফিউশন আছে কারো কোনো? কি সবাই বুঝতে পারছে? জি স্যার। আমি একটা ডেমনস্ট্রেশন দেখাই যে আমাদের যে ট্রানজেকশন গুলো দেওয়া ছিল, এখানে টোটাল আইটেম ছিল হচ্ছে 6টা, আর এখানে আমরা এই আইটেম গুলোর সাপোর্ট কাউন্টটা বের করেছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে বের করব। আচ্ছা, এখানে বলা আছে মিনিমাম সাপোর্ট 3, এটা বেসিক্যালি সাপোর্ট কাউন্টটাকে মিন করেছে। তো আগে তোমাদেরকে বলছি সাপোর্টের ভ্যালু 1 এর চেয়ে বড় হতে পারে না, তাহলে মিনিমাম সাপোর্ট 3 মানে হচ্ছে এটা মেইনলি সাপোর্ট কাউন্টকে ডিনোট করেছে। তার মানে আমাদের ইনিশিয়ালি 6টা আইটেম আছে, তাহলে আমরা একটা করে আইটেম নিয়ে ফার্স্ট আইটেম সেটটা তৈরি করব এবং দেখব এখানে কোন কোন আইটেমের সাপোর্ট কাউন্টের ভ্যালুটা 3 এর সমান বা তার চেয়ে বড়, মানে 3 এর চেয়ে ছোট হলে তাদেরকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে দুইটা আইটেমের আসলে দেখা যাচ্ছে 3 এর চেয়ে ছোট, একটা হচ্ছে কোক আর একটা হচ্ছে এক্স। তাহলে আমি কি বলছিলাম যে কোক এবং এক্স যেহেতু সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট হয়ে গেছে, তাহলে পরবর্তী যতগুলো আমরা আইটেম সেট জেনারেট করব এখানে কোক আর এক্স কে রাখার দরকার নেই। ঠিক আছে, এ প্রায়োরিটি প্রিন্সিপাল সেটাই বলতেছে। তাহলে নেক্সট আমাদের বাকি থাকতেছে 4টা আইটেম, ব্রেড, মিল্ক, বিয়ার, ডায়পার। এই 4টা আইটেম থেকে আমরা হচ্ছে দুইটা দুইটা করে আইটেম নিয়ে আবার আইটেম সেট গঠন করব এবং দেখব ট্রানজেকশনে এই আইটেম সেট গুলো কয়বার আছে। ফর এক্সাম্পল ব্রেড মিল্ক কয়বার আছে, ব্রেড ডায়পার কয়বার আছে, মিল্ক ডায়পার কয়বার আছে, এইভাবে আমরা কাউন্ট করব। এই যে কাউন্টের ভ্যালুগুলো পেলাম, এগুলো হচ্ছে এই আইটেম সেটের সাপোর্ট কাউন্ট। আবার আমাকে চেক করতে হবে কোন আইটেম সেট গুলোর সাপোর্ট কাউন্ট 3 এর চেয়ে ছোট। এখানে আমরা দুইটা এরকম আইটেম সেট পাচ্ছি, একটা হচ্ছে ব্রেড বিয়ার
আর একটা হচ্ছে মিল্ক বিয়ার। তাহলে এই দুইটা আইটেম সেটকে পরবর্তী আইটেম সেট জেনারেশনের সময় বাদ দিতে হবে। তাহলে বাকি থাকলো আর চারটা। তাহলে আমরা দুইটা করে আইটেম নিয়ে আইটেম সেট গঠন করেছি, নেক্সট আমরা তিনটা করে আইটেম সেট নিয়ে আইটেম গঠন করব। তাহলে ব্রেড মিল্ক, ব্রেড ডায়াপার, মিল্ক ডায়াপার, বিয়ার ডায়াপার, এই চারটা আইটেমের মধ্যে শুধু এই আইটেমটার মানই আসলে সাপোর্ট কাউন্ট 3 হতে পারে বা তার চেয়ে বড় হতে পারে। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে তোমার মনে কোশ্চেন আসতে পারে না যে স্যার ব্রেড বিয়ার ডায়াপার কেন নিলাম না? যে এখানে ব্রেড মিল্ক থেকে ব্রেড নিলাম আর এখান থেকে বিয়ার ডায়াপার থেকে বিয়ার ডায়াপার নিলাম, তাহলে এইটা একটা আইটেম সেট হতে পারে না, ব্রেড বিয়ার ডায়াপার? এটা কেন নিলাম না বলতে পারবা কেউ? ব্রেডের মান একটাই কম আছে স্যার, সাপোর্টের থেকে কম। না। আচ্ছা, এই যে তিনটা আইটেম নিলাম, এখানে ব্রেড আর বিয়ার এই দুইটা আইটেম কি আছে না? এখানে একটু খেয়াল করে দেখো তো ব্রেড বিয়ারের সাপোর্ট কাউন্ট কত? তাহলে এ প্রায়োরি প্রিন্সিপাল কি বলছিল যে একটা আইটেম সেট যদি ইনফ্রিকুয়েন্ট হয় তাহলে তার সুপার সেট যারা তারাও কি হবে, ইনফ্রিকুয়েন্ট হবে। তাহলে ব্রেড বিয়ার যদি ইনফ্রিকুয়েন্ট হয় তাহলে ব্রেড বিয়ার যত জায়গায় আছে ওই আইটেম সেট গুলো ইনফ্রিকুয়েন্ট হবে। এ কারণে ব্রেড বিয়ার ডায়াপার আমরা তৈরি করি নাই, কারণ জানি যে এটা আসলে সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল দেখাবো একটু পরে। তাহলে এ প্রায়োরি প্রিন্সিপাল করলে আমাদের যেটা সুবিধা হচ্ছে, আমাদের এখানে টোটাল আইটেম ছিল 6টা, তাহলে আমরা যদি তিনটা এলিমেন্ট নিয়ে আইটেম সেট তৈরি করতাম তাহলে টোটাল আমাদের কম্বিনেশন পসিবল হচ্ছে এইটা, 6C1 প্লাস 6C2 প্লাস 6C3। তার মানে টোটাল হচ্ছে 41টা কম্বিনেশন আমাদের পসিবল ছিল। আর এটাকে যদি এ প্রায়োরি প্রিন্সিপাল দিয়ে প্রুনিং করি তাহলে দেখা যাচ্ছে প্রথম স্টেপে 6টা আইটেম তৈরি হয়েছে, এই স্টেপেও 6টা আইটেম তৈরি হয়েছে, আর এই স্টেপে একটা আইটেম তৈরি হয়েছে, মানে টোটাল 13টা আইটেম সেট আমার জেনারেট হয়েছে। তাহলে আগের নিয়মে করলে মানে সব আইটেম সেট জেনারেট করলে ব্রুট ফোর্স করলে আমাদের 41টা আইটেম সেট চেক করা লাগতো, এখন আমাদের মাত্র 13টা আইটেম সেট চেক করা লাগতেছে। বুঝা যাচ্ছে যে এ প্রায়োরি প্রিন্সিপালের অ্যাডভান্টেজটা? তাহলে এটা মেইনলি হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট জেনারেশনের সময় আমরা আইটেম সেট যাতে কম জেনারেট করে ফ্রিকোয়েন্ট আইটেম সেট গুলো জেনারেট করতে পারি সেই জিনিসটা ইনশিওর করে এ প্রায়োরি প্রিন্সিপাল। এটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এখানে অ্যালগরিদমটার একটা স্টেপ বা এটা কি বলা যায় রানডাউন বলা হয়েছে যে কিভাবে অ্যালগরিদমটা কাজ করে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। ফর এক্সাম্পল ধরো আমাকে একটা ট্রানজেকশন ডাটাবেজে কিছু ট্রানজেকশন দেওয়া আছে, এখানে 4টা ট্রানজেকশন দেওয়া আছে। তাহলে আমার ফার্স্ট স্টেপ কি হবে, এই ট্রানজেকশন গুলো থেকে একটা একটা করে আইটেম নিয়ে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট তৈরি করব। যেখানে মিনিমাম সাপোর্ট কাউন্ট কত বলা আছে, 2 বলা আছে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপে আমাদেরকে বের করতে হবে যে ফ্রিকোয়েন্ট আইটেম সেটের ক্যান্ডিডেট কারা। তাহলে আমরা যেহেতু একটা একটা করে আইটেম নিয়ে তৈরি করতেছি তাহলে সবগুলো আইটেমই হবে এটার ক্যান্ডিডেট। তাহলে এখানে আইটেম আছে ABCDE 5টা। তাহলে সবগুলো সাপোর্টের ভ্যালু বের করব। এটুকু পর্যন্ত কি সবাই পারবো না সাপোর্ট বের করা? আব্দুল্লাহ, তুমি কি আমাদের সাথে আছো? জি স্যার। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা যে সি এর সাপোর্ট কাউন্ট 3 এটা কিভাবে বের হলো? সি এর সাপোর্ট কাউন্ট 3
স্যার এটা কি আমি এই কোশ্চেন থেকে বলবো? এটা তো এই কোশ্চেন থেকেই বলতে হবে, এটা অন্য আচ্ছা কোথাও স্যার, থেকে আসবে? একটু আগে স্যার আমরা যখন দেখলাম হচ্ছে স্যার আমাদের টোটাল নাম্বার বলতে স্যার যে এলিমেন্টস কয়টা আছে টেবিলের মধ্যে, ওইটা দিয়ে হচ্ছে স্যার আমার কি কি এলিমেন্ট থেকে বের করা লাগবে ওইটা দিয়ে আমরা ডিভাইড করে বের করছিলাম। তুমি তাহলে সাপোর্ট কাউন্টের কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার হও নাই। অন্য কেউ বলতে পারবা, কেউ একজন, যে সি এর সাপোর্ট কাউন্ট কেন 3 হলো? তা আমি ধাপ তুলছো, তুমি বলো, সমস্যা নেই। স্যার এই যে ডাটাবেজের মধ্যে যেই এলিমেন্টগুলো আছে এইখান থেকেই তো কাউন্ট করা যাবে যে হ্যাঁ, কোনটার মানে এখান থেকে আসলে কাউন্ট করতে হবে, দেখতে হবে কয়টা ট্রানজেকশনে সি আছে। তাহলে এখানে কয়টা ট্রানজেকশনে সি আছে? 3টা ট্রানজেকশনে, এই জন্য এই ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি ক্যান্ডিডেট সেট। কারণ কি, এখানে এমন কিছু আইটেম থাকবে যেগুলোর ভ্যালু আমাদের এই সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট, মিনিমাম সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট। তাহলে এখানে হাইলাইট করে দিছে, যেমন ডি যে এলিমেন্টটা আছে বা আইটেমটা আছে, এটার সাপোর্ট কাউন্ট কত? 1, যেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট। তাহলে ডি কে আমরা কি করব? ডি কে কি করতে হবে তাহলে? বাদ দিয়ে দিব। হ্যাঁ, ডি কে বাদ দিয়ে দিব। ডি কে বাদ দিলে বাকি যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে, এই আইটেমগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্ট আইটেম সেট। তাহলে এটা কয়টা আইটেম নিয়ে করা হয়েছে? একটা আইটেম। নেক্সট স্টেপ হবে এই আইটেম সেটগুলো থেকে আবার 2টা করে আইটেম নিয়ে ক্যান্ডিডেট আইটেম সেট তৈরি করা। তাহলে এ বি সি ই এই 4টা আইটেম দিয়ে টোটাল হচ্ছে 6টা আইটেম সেট তৈরি করা যাচ্ছে। এদেরকেও কি বলতেছি? ক্যান্ডিডেট আইটেম সেট, কারণ এদের থেকে কিছু আইটেম সেট আবার বাদ যাবে। তাহলে এই আইটেম সেটে আমি হচ্ছে সাপোর্ট ভ্যালুগুলো বের করব। বনিয়ামিন আমাদের সাথে আসো? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলতে পারবা এই এর সাপোর্ট কাউন্ট স্যার কেন 1 ধরা হয়েছে? স্যার আমি মাঝখানে স্যার নেটের ইস্যুর কারণে পুরোটা আর কি মনোযোগ দিয়ে শুনতে পারিনি, এই জন্য স্যার আচ্ছা, শিওর বলতে পারতেছি না। মফিজ বলতে পারবা আমাদেরকে? কে বলতে পারবা যে এই এর সাপোর্ট কাউন্ট কেন 1 হয়েছে? ডাটাবেস টেবিলে এই একবারই আছে। এক্স্যাক্টলি। তাহলে আমাদের যে ডাটাবেসটা আছে এখানে এ ই একবারই আছে, এই কারণে এটা সাপোর্ট কাউন্ট হয়েছে 1। তাহলে আগের মতোই যেগুলো মিনিমাম সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট, এই আইটেম সেটগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমাদের এই 4টা আইটেম সেট টিকছে। এবার আমাদের কাজ হচ্ছে এই আইটেম সেটগুলো থেকে 3টা করে আইটেম নিয়ে একটা আইটেম সেট তৈরি করা। আমাদের অনেকগুলো পসিবল কম্বিনেশন হতে পারে, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, এবিসি একটা আইটেম সেট হতে পারে। প্রবলেম হচ্ছে এবি অলরেডি আমরা চেক করে ফেলছি, যেটা মিনিমাম সাপোর্ট কাউন্টের চেয়ে ছোট। তাহলে এই আইটেম সেটটা আসলে ফ্রিকোয়েন্ট হবে না। তাহলে এই 4টা আইটেম সেট থেকে বেসিক্যালি ক্যান্ডিডেট আইটেম সেট একটাই আসবে, সেটা হচ্ছে বিসি। আমরা যদি এবার বিসি এর সাপোর্ট কাউন্ট দেখি, এটার সাপোর্ট কাউন্ট 2, তার মানে ঠিকই আছে। তাহলে ফাইনালি আমাদের ফ্রিকোয়েন্ট আইটেম সেট হচ্ছে বিসি। এটা আমাদের ফার্স্ট স্টেপ ছিল। নেক্সট স্টেপ হবে আমাদের এখান থেকে পার্টিশনিং করে রুলস জেনারেট করা। তাহলে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি রুলস গুলো কেমন হতে পারে। এটা একটা রুলস হতে পারে, আবার ধরো বি কমা ই গিভেন সি, এটা একটা রুলস হতে পারে। আবার এরকমও হতে পারে, বি গিভেন ইসি। বুঝা যাচ্ছে?
কনফিউশন আছে কারো কোনো? এইটুকু বুঝতে পারলে মানে থিওরির পার্টটা আজকে এতটুকুই থাক। আমি তোমাদের জাস্ট সিম্পল আরেকটা ম্যাথ দেখাই, দেন আমি তোমাদেরকে হচ্ছে ল্যাবের কোডটা এক্সপ্লেন করবো আর কি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। স্যার। এই এক্সাম্পলটা আমি তোমাদের থিওরি ক্লাসে প্রোভাইড করে দিব, পরবর্তীতে আবার দেখতে পারবা। এখানে 6টা ট্রানজেকশন আছে এবং প্রতিটা ট্রানজেকশনে আমাদের কিছু আইটেমের কথা বলে দেওয়া আছে। এখানে মিনিমাম সাপোর্টের থ্রেশহোল্ড বলা আছে 33.33%। অ্যাকচুয়ালি সাপোর্টের ভ্যালুটা কত এখানে? মিনিমাম সাপোর্ট 33.33% মানে হচ্ছে 0.33। তাহলে যেই আমাদের আইটেম সেট গুলো সাপোর্টের ভ্যালু 0.33 বা তার চেয়ে বড় হবে ওদেরকে আমরা রাখবো, আর কম হলে আমরা বাদ দিয়ে দেব। আর কনফিডেন্সের ভ্যালু বলা আছে 60%, মানে 0.6 এর চেয়ে ছোট হলে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কনফিডেন্সটা চেক করব রুলস জেনারেশন করার সময়, আর সাপোর্টটা চেক করব ফ্রিকোয়েন্ট আইটেম সেট জেনারেশন করার সময়। তাহলে এই যে আমাদের সাপোর্ট দেওয়া আছে সেখান থেকে আমি মিনিমাম সাপোর্ট কাউন্টটা বের করলাম। তাহলে টোটাল ট্রানজেকশন আছে 6টা, 6 ইনটু আমাদের যে সাপোর্টের পার্সেন্টেজটা দেওয়া আছে, তাহলে এখান থেকে সাপোর্ট কাউন্ট আসতেছে 2। বাকি নিয়মগুলো আগের মতো, তার মানে 2 এর নিচে যতগুলো আইটেমে সাপোর্ট থাকবে তাদেরকে আমরা বাদ দিয়ে দিব। আমি জাস্ট এখানে সিমুলেশনটা দেখাচ্ছি আর কি তোমাদেরকে। যেমন এখানে হটডগ কেচাপ বাদ গেছে কারণ এটা সাপোর্ট কাউন্টের ভ্যালুটা 2 এর চেয়ে ছোট। সেম ভাবে বান কেচাপ, বান কোক, বান চিপস, কেচাপ কোক, কেচাপ চিপস, এই জিনিসগুলো বাদ যাচ্ছে, এদের সাপোর্ট কাউন্ট 2 এর চেয়ে ছোট। এখানে যদি আসি, ফাইনালি আমাদের ফ্রিকোয়েন্ট আইটেম সেট হবে হটডগস, কোক, চিপস। তাহলে এটা থেকে আমরা হচ্ছে রুলস জেনারেট করব। রুলস কিভাবে জেনারেট হবে? এই আইটেম সেট থেকে বাইনারি পার্টিশনিং করব। এইখানে পসিবল পার্টিশনিং গুলো দেখানো হয়েছে, যেমন হটডগ কোক এটা ইমপ্লাই করে চিপস, এটা একটা পার্টিশনিং হতে পারে। আবার হটডগ চিপস এটা ইমপ্লাই করে কোক, এরকম আর কি। এই রুলস গুলোর তোমাকে আবার হচ্ছে কনফিডেন্স বের করতে হবে। যে রুলস গুলোর কনফিডেন্স 60% এর চেয়ে ছোট, ওই রুলস গুলোকে আমরা বাদ দিয়ে দিব। একটা রুলস এর কনফিডেন্স কিভাবে বের হবে? ফর এক্সাম্পল এই রুলস এর কনফিডেন্স কিভাবে বের করব? কেউ বলতে পারবা এই রুলসটা কিভাবে কনফিডেন্স বের করব? তাহলে আমাদের রুলসটা দেওয়া আছে হটডগ এবং কোক এটা ইমপ্লাই করে চিপসকে। আমি যদি লিখি, আমাদের রুলসটা হচ্ছে এরকম, হটডগস, কোক এটা ইমপ্লাই করে চিপসকে। তাহলে এটার কনফিডেন্স বের করতে হলে আমাকে প্রথমে বের করতে হবে হটডগস
কোক, চিপস, এই আইটেম সেটটার সাপোর্ট কাউন্ট কত? এটা হচ্ছে রুলসের যে তিনটা আইটেম এখানে আছে, তিনটা মিলে যে আইটেম সেট হয় সেটা সাপোর্ট কাউন্ট কত, ডিভাইডেড বাই রুলসের বাম পাশে যে আইটেমগুলো আছে তাদের সাপোর্ট কাউন্ট কত। এটা ডিভাইডেড বাই হবে হট ডগস কমা কোক। অলরেডি আমরা এই সাপোর্ট কাউন্টের ভ্যালুগুলো বের করছি। যদি এখানে আসি, হট ডগ, কোক, চিপস, এটা সাপোর্ট কাউন্ট হচ্ছে 2, তাহলে এটার সাপোর্ট কাউন্ট হবে 2। আর হট ডগ আর কোক এটা সাপোর্ট কাউন্ট হচ্ছে 2, এটা সমান হচ্ছে 1 মানে হচ্ছে 100%, এটা কনফিডেন্স হবে 100%। এটুকু কি বুঝতে পারছি সবাই? কারো কোনো কনফিউশন আছে কিভাবে কনফিডেন্সটা বের করলাম? সবাই কি বুঝতে পারছি? ক্লাসে আসছি সবাই? জি স্যার, জি জি স্যার। জি স্যার, আসি ক্লাসে। এখন আমি একটু তোমাদের কোড করে দেখানোর ট্রাই করি যে এই অ্যাসোসিয়েশন মাইনিং ব্যবহার করে আমরা কিভাবে রুলস গুলো জেনারেট করতে পারি। আমি এখানে ছোট একটা ডাটা সেট নিচ্ছি, এটা হচ্ছে একটা গ্রোসারি ডাটা সেট আর কি। এখানে 3টা কলাম আছে বা অ্যাট্রিবিউট আছে। এক নাম্বার হচ্ছে কোন পার্সন একটা প্রোডাক্ট ক্রয় করতেছে, 2 নাম্বার হচ্ছে কোন ডেটে পারচেস করছে, 3 নাম্বার হচ্ছে কোন আইটেমটা পারচেস করছে। একটা ট্রানজেকশন বলতে বোঝায় যে একটা পার্সন একটা পার্টিকুলার ডেটে যেই আইটেমগুলো ক্রয় করেছে। ফর এক্সাম্পল, আমি একই সাথে ধরো মিল্ক, বাটার, চিকেন 3টা আইটেম ক্রয় করেছি। তাহলে এখানে আমার ডাটা সেটে এটা হচ্ছে 3টা আলাদা আলাদা রোতে সেভ হচ্ছে। ওকে, ফার্স্ট যে কাজটা করতে হবে এই 3টা রোকে মার্জ করে একটা ট্রানজেকশন তৈরি করতে হবে। দ্যাট মিনস একটা পার্সন এবং একটা ডেট, এটাকে আমরা গ্রুপ করলে তখন আমরা হচ্ছে যতগুলো আইটেম পাবো সেই আইটেমগুলো হবে একটা ট্রানজেকশন। তাহলে যেহেতু অ্যাসোসিয়েশন রুল মাইনিং এ আমরা ট্রানজেকশন নিয়ে কাজ করি, আমাদের ফার্স্ট স্টেপ হবে এই ডাটা সেটটাকে ট্রানজেকশনে কনভার্ট করা। তোমাকে হয়তো বা অনলাইনে এমন ডাটা সেটও পেতে পারো যেখানে ট্রানজেকশনটা সরাসরি দেওয়া আছে। আমাদের ডাটা সেটটাতে ট্রানজেকশনটা সরাসরি দেওয়া নাই, এখানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আইটেম আকারে দেওয়া আছে। তাহলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এই আইটেমগুলোকে মার্জ করে আমরা হচ্ছে একটা করে ট্রানজেকশন তৈরি করব। ট্রানজেকশন বলতে বোঝাচ্ছে একটা পার্টিকুলার পার্সন একটা পার্টিকুলার ডেটে যে আইটেমগুলো ক্রয় করেছে আর কি। এটা মাল্টিপল আইটেম হতে পারে। আমাদের ল্যাবের যেই লিঙ্কটা তোমাদেরকে দেওয়া হয় আর কি, একটু জুম করে দেখাচ্ছি। এই লিঙ্কটাতে গেলে উইক 9 এখানে দেখবা যে 2টা ফাইল দেওয়া আছে, একটা হচ্ছে কোল্যাবের ফাইল আর একটা হচ্ছে ডাটা সেট। আমি মূলত এই 2টা ফাইল ব্যবহার করতেছি আজকের কোডের জন্য আর কি। ফার্স্টে আমি আমার যে লাইব্রেরিগুলোর ব্যবহার করতে হবে এই লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। আজকে আমরা 2টা নতুন লাইব্রেরি এখানে ব্যবহার করতেছি। এই লাইব্রেরিটা স্যার, সাইকিট-লার্নে লিংকটা নাই। আবার একটু দেখাইন স্যার। হ্যাঁ, আবার দেখাচ্ছি। লিংক হচ্ছে এটা। হয়েছে স্যার। তাহলে আজকে আমাদের নর্মাল আমরা যে লাইব্রেরিগুলো ব্যবহার করি এর বাইরেও আমরা 2টা লাইব্রেরি এক্সট্রা ব্যবহার করতেছি।
এই লাইব্রেরিটা হচ্ছে সাইকিট লার্নে নাই। আমরা ডিফারেন্ট একটা লাইব্রেরি ব্যবহার করতেছি, এটার নাম হচ্ছে এমএল এক্সটেন্ড, মানে এক্সটেন্ডেড মেশিন লার্নিং। এখান থেকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্ট প্যাটার্নসে দুইটা অ্যালগরিদম ব্যবহার করব, একটা এফপি গ্রোথ আর একটা এ প্রায়োরি। আর আমাদের ট্রানজেকশনটা প্রসেস করার জন্য বা এনকোড করার জন্য আমরা হচ্ছে ডিফারেন্ট একটা এনকোডার ব্যবহার করতেছি। তো ফার্স্টে আমি লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিলাম, দেন হচ্ছে আমি ডাটা সেটটাকে ইম্পোর্ট করব। ফার্স্টে আমি যেটা করব, বাম পাশে এসে ফাইলসে যাব, এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে ডাটা সেটটা দেখিয়ে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি, এই বাম পাশে ফাইলসে যাব, এখান থেকে আপলোড ফাইল যে বাটনটা আছে এটা দিয়ে আমি হচ্ছে আমার ডাটা সেটটাকে আপলোড করব। আমার ডাটা সেটটা আছে কন্টেন্টের ভিতরে, তাহলে আমি এখানে ডিরেক্টরি হিসাবে দিয়ে দিব /content/ আমার ডাটা সেটের নাম। আর তুমি যদি রুট ফোল্ডারে আপলোড করো, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। আমি যদি এখানে আপলোড করি, তাহলে আর আমাকে এই কন্টেন্ট যে লোকেশনটা আছে এটা দেখানো লাগবে না। তাহলে আমি রুট ফোল্ডারে রেখে আপলোড করলাম, আমার ডাটা সেটটা আপলোড হয়ে গেল এবং এটা হচ্ছে পান্ডাজের ডাটা ফ্রেমে কনভার্ট হয়ে গেল। আমি যদি এখন শেপ দেখি আমার ডাটা সেটের, তাহলে এখানে 3টা কলাম আছে এবং প্রায় 39,000-এর কাছাকাছি হচ্ছে আমাদের ডাটা রয়েছে আর কি, রো। আমরা কিছু ডাটা এখানে দেখাই, যেমন হেড কল করলে প্রথম 5টা ডাটা আমাকে দেখাবে। এটা হচ্ছে আমার ডাটা সেটে এই মুহূর্তে যে ডাটাটা আছে। তাহলে আমি ফার্স্ট যে কাজটা করতে হবে বলছিলাম সেটা হচ্ছে এই ডাটা সেটে ডাটাগুলোকে ট্রানজেকশনে কনভার্ট করতে হবে। তাহলে ট্রানজেকশনে কিভাবে কনভার্ট করব, মেইনলি ডাটাটাকে গ্রুপ করতে হবে, একটা হচ্ছে মেম্বার আইডি দিয়ে আর একটা হচ্ছে ডেট দিয়ে। তার মানে আমরা যখন মেম্বার আইডি এবং ডেট দিয়ে গ্রুপ করব, একই ডেটে সেম মেম্বার যতগুলো আইটেম ক্রয় করেছে পুরাটা হবে একটা লিস্ট। আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই, এই লাইনটা এক্সিকিউশনের মাধ্যমে আমি হচ্ছে এই কাজটা করতেছি। আচ্ছা, তাহলে ট্রানজেকশনের যদি আমি লেন্থ দেখি, টোটাল মানে আমার ইনিশিয়ালি ডাটা সেটে ডাটা ছিল প্রায় 39,000, আর এখান থেকে ট্রানজেকশন জেনারেট হয়েছে 15,000। মানে মোরলেস বলতে পারি একটা ট্রানজেকশনে 2টা মিনিমাম আইটেম আছে আর কি। আচ্ছা, তাহলে একটু আগে তোমাদেরকে যে ট্রানজেকশন গুলো দেখাইছি, ট্রানজেকশন গুলো ছিল অনেকটা এই স্টাইলে। তাহলে এই যে আমি ট্রানজেকশনটা তৈরি করেছি, আমার ট্রানজেকশন গুলো অনেকটা এরকম স্টাইলে। তাহলে ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এটা আমার একটা ট্রানজেকশন এবং এখানে দেখতে পাচ্ছি 4টা আইটেম আছে। সবাই কি বুঝতে পারতেছে? তাহলে আমাদের মিল্ক, বিয়ার, ব্রেড যেরকম একটা ট্রানজেকশন ছিল, এরকম এখানে একটা ট্রানজেকশন দেখা যাচ্ছে সসেজ, হোল মিল্ক, সেমি ফিনিশড ব্রেড, ইয়োগার্ট। সবাই কি বুঝতে পারতেছে? তাহলে একটা ট্রানজেকশন একটা লিস্টকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম সবগুলো ট্রানজেকশনের কালেকশনকে আবার আমরা একটা লিস্টের ভিতরে রেখেছি, মানে এটা একটা 2 ডাইমেনশনাল লিস্ট। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে শুধুমাত্র প্রথম 10টা ট্রানজেকশনকে প্রিন্ট করে দেখিয়েছি, এই যে ইন্ডেক্সের মাধ্যমে এটা সিলেক্ট করেছি আর কি। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই ট্রানজেকশন গুলোকে রিপ্রেজেন্ট করব এই স্টাইলে। ছবিটা মনে হয় বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি। তাহলে আমাদের কলাম বরাবর থাকবে যতগুলো আইটেম আছে, আর রো বরাবর থাকবে যতগুলো ট্রানজেকশন আছে। তাহলে একটা পার্টিকুলার ট্রানজেকশনে কোনো একটা আইটেম যদি ক্রয় করা হয়, আমরা ওই কলামে ট্রু বসাবো, আদারওয়াইজ সবগুলো কলামে ফলস বসাবো। বুঝা যাচ্ছে আমার কথাটা?
আমি এখানে কমেন্টসে বলেও দিয়েছি জিনিসটা কি আসলে। এই কাজটা করার জন্য মেইনলি হচ্ছে ট্রানজেকশন এনকোডার নামে একটা লাইব্রেরি আছে, আমি এটা ব্যবহার করতেছি। আমি জাস্ট এটা কল করি, দেন তোমাদেরকে দেখাই যে এটা আউটকামটা কিরকম। এখানে 5টা ট্রানজেকশনের আউটকামটা দেখানো হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ রো হচ্ছে 5, মানে 5টা ট্রানজেকশন, কলাম আছে 167টা। তার মানে 167টা আইটেম আমাদের এই ট্রানজেকশন গুলোতে এক্সিস্ট করে। তাহলে প্রথম যেই ট্রানজেকশনটা আছে এখানে কি ক্রয় করা হয়েছে আমি কিভাবে বুঝবো? এই যে দেখো, হোল মিল্কের ঘরে ট্রু আছে, ইয়োগার্টের ঘরে ট্রু আছে। তার মানে এই দুটো আইটেম এখানে পারচেজ করা হয়েছে। বাকি সব আইটেমের ঘরে আমরা হচ্ছে ফলস পাবো। রিপ্রেজেন্টেশনটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। তাহলে আমি কলাম বরাবর রাখতেছি আমার আইটেম গুলোকে ট্রানজেকশনের, আর রো বরাবর রাখতেছি ট্রানজেকশন গুলোকে আর কি। তাহলে যেই ট্রানজেকশনে যেই আইটেমটা পারচেজ করা হয়েছে আমরা ওই ঘরটাতেই ট্রু বসাবো, বাকি সকল ঘরে আমরা ফলস বসাবো। তাহলে আমি মেইনলি দুইটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। একটা হচ্ছে এ প্রায়োরি অ্যালগরিদম, যেটা ক্লাসে আমরা শুরুতে আলোচনা করলাম। আরেকটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব, এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন গ্রোথ, বা সংক্ষেপে এফপি গ্রোথ বলা হয়। এফপি গ্রোথটা আমাদের থিওরিতে নাই, এই কারণে ওটা ডিটেলস আমি আলোচনা করছি না। জাস্ট আমি কোডে কম্পারিজন দেখানোর জন্য জিনিসটা দেখাচ্ছি যে কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করে দেখবা আর কি। আমি কয়েকটা হেল্পার ফাংশন ডিক্লেয়ার করতেছি। যেমন আমার রুলস গুলো বের করার জন্য একটা হেল্পার ফাংশন তৈরি করলাম। তাহলে আমি এখানে হচ্ছে আমার সেই ট্রানজেকশনের টেবিলটা পাস করে দেব ম্যাট্রিক্স আকারে। আচ্ছা, আর এখানে রুলের টাইপটা বলে দিব যে কি টাইপের অ্যালগরিদম ব্যবহার করে আমি হচ্ছে রুলসটা জেনারেট করতে চাচ্ছি। আর মিনিমাম সাপোর্টের ভ্যালুটা বলে দিব। এখানে যে ভ্যালুটা উল্লেখ করা আছে এটাকে হচ্ছে ডিফল্ট ভ্যালু বলা হচ্ছে। তার মানে তুমি যদি এই ফাংশনটা কল করার সময় প্যারামিটার প্রোভাইড না করো, তাহলে এই দুইটা ভ্যালু হচ্ছে ডিফল্ট হিসাবে সে নিয়ে নেবে। তাহলে যদি এফপি গ্রোথ না ব্যবহার করো, নট ব্যবহার করা হচ্ছে এখানে, তার মানে যদি এফপি গ্রোথ না হয় রুলস টাইপ, তাহলে আমরা হচ্ছে এ প্রায়োরি অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। আমি হচ্ছে এই লাইব্রেরি ফাংশনটা কল করার মাধ্যমে এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি। তাহলে ইনপুট হিসেবে দিতে হবে আমাদের ওই ট্রানজেকশনের ম্যাট্রিক্সটা, মিনিমাম সাপোর্টের ভ্যালুটা বলে দিতে হবে। কিছু না বললে এই যে ডিফল্ট ভ্যালুটা দেওয়া আছে 0.001, এটাকে সে ব্যবহার করবে। আচ্ছা, আর এখানে আমি টাইম লাইব্রেরিটা ব্যবহার করে জাস্ট স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইমের ডিফারেন্সটা বের করেছি, যাতে বুঝতে পারি এই অ্যালগরিদমটা রান করতে কতটুকু সময় আমাদের আসলে ব্যয় করতে হয়েছে। সেম ভাবে যদি তুমি এফপি গ্রোথ অ্যালগরিদমটা ব্যবহার করো, সেটার জন্য এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা হচ্ছে এফপি গ্রোথ। প্যারামিটারগুলো আগের মতোই, আর আমরা হচ্ছে দুইটার এক্সিকিউশনের টাইমটা আমরা হচ্ছে ডিফারেন্সটা বের করেছি, যাতে বোঝার জন্য যে কত সেকেন্ড বা কতটুকু সময় আমাদের আসলে ব্যয় হচ্ছে এই অ্যালগরিদমটা রান করতে। এখানে একটা ল্যামডা ফাংশনের মাধ্যমে আমরা কাউন্ট করেছি যে প্রতিটা আইটেম সেটে আসলে কয়টা করে আইটেম আছে। আমি ফাইনালি যখন এই ফাংশনটা কল করব, আমাকে এই আইটেম সেটটা আউটপুট আকারে রিটার্ন করবে, আর এক্সিকিউশন টাইমটা আউটপুট আকারে রিটার্ন করবে। আমি এই জিনিসটা আবার হচ্ছে একটা গ্রাফে ড্র করে মানে ইভালুয়েশন করে দেখাবো আর কি তোমাদেরকে। তাহলে এই যে হেল্পার ফাংশনটা লিখলাম, এই হেল্পার ফাংশনটা শুধুমাত্র হচ্ছে আইটেম সেটটা জেনারেট করার জন্য ব্যবহার করা হচ্ছে। নেক্সট একটা হেল্পার ফাংশন লিখবো, এটা হচ্ছে আইটেম সেট থেকে রুলস বের করবে আমাদের। সবাই কি বুঝতে পারতেছি কথা? মাঝখানে কেটে গেছিল স্যার। আচ্ছা, আবার বলতেছি। প্রথম যে হেল্পার ফাংশনটা, এটা হচ্ছে আমাদের আইটেম সেটটা জেনারেট করতেছে। আর সেকেন্ড যে হেল্পার ফাংশনটা, সেটা হচ্ছে এই আইটেম সেট থেকে রুলসটা জেনারেট করতেছে। রুলস বের করার ক্ষেত্রে তুমি বলে দিতে পারো কিসের সাপেক্ষে রুলসটা বের করবা। এখানে ডিফল্ট হিসেবে লিফট ব্যবহার করা হয়েছে। আমরা যেমন থিওরি পড়ার সময় বুঝিয়েছিলাম, আমরা হচ্ছে কনফিডেন্সটা ব্যবহার করেছি। দুইটা যে কোনোটাই ব্যবহার করা যাবে এখানে।
তাহলে এই অ্যাসোসিয়েশন রুলস এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে মেইনলি রুলস গুলোকে জেনারেট করা হচ্ছে। তাহলে এখানে একটা রুলস ম্যাট্রিক থাকবে, মানে যতগুলো রুলস পসিবল সেই রুলস গুলো আমরা এখানে পাস করব, আর এই ম্যাট্রিকের সাপেক্ষে এবং মিনিমাম থ্রেশহোল্ডের সাপেক্ষে আমরা রুলস গুলোকে ফিল্টার করব যে কোন রুলস গুলো আমরা আসলে ব্যবহার করব। আর এখানে আরেকটা হেল্পার ফাংশন লিখছি যেটা মেইনলি হচ্ছে আমাদের গ্রাফটা প্লট করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই রুলস ম্যাট্রিকে আমি একটু পরে দেখাচ্ছি আউটকামটা। এখানে 8টা 9টা কলাম আছে। তাহলে আমি গ্রাফে আসলে সবগুলো কলামকে প্লট করব না, আমি মেইনলি হচ্ছে 2টা কলামকে প্লট করব। আমি এখানে মেইনলি হচ্ছে লিফট আর কনফিডেন্স এই 2টা কলামকে প্লট করতেছি। আর এখানে পলিফিটের মাধ্যমে একটা পলিনোমিয়াল ফাংশনকে ফিট করানো হয়েছে। মেইনলি হচ্ছে আমরা যে রুলস গুলো জেনারেট করতেছি এটা লিফট এবং কনফিডেন্সটা একটা স্ট্রেট লাইন মেনটেন করে আর কি, ওই স্ট্রেট লাইনটাকে ট্রেন করানো হয়েছে এই 2টা লাইনের মাধ্যমে। এটা ডিটেলসটা তোমাদের পুরোপুরি না জানলেও চলবে। এটা মেইনলি হচ্ছে আমাদের যতগুলো রুলস ম্যাট্রিকের রুলস আছে তাদের লিফট এবং কনফিডেন্সের সাপেক্ষে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতেছি আর কি, বোঝানোর জন্য যে স্ট্রেট লাইনের রেসপেক্টে এদের লিফট এবং কনফিডেন্সের ভ্যালুগুলো কেমন। আর এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে আমাদের যে এক্সিকিউশন টাইম আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করেছিলাম এটাকে আমরা একটা বার চার্ট আকারে জাস্ট রিপ্রেজেন্ট করব দেখার জন্য যে কোন অ্যালগরিদমটা টাইম বেশি লাগে। তো তাহলে আমি এখন উপরের অংশ থেকে একটু এক্সিকিউট করে আসি কোডগুলো। এখানে যে ফাংশনগুলো ডিফাইন করলাম এগুলো সবই হচ্ছে আমাদের হেল্পার ফাংশন। আমি ফার্স্টে হচ্ছে এফপি গ্রোথ অ্যালগরিদম দিয়ে আমাদের যে ডাটা সেটটা আছে যেখান থেকে ট্রানজেকশন বের করলাম এই ট্রানজেকশনের উপরে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা বের করি। দেখতে পাচ্ছ এটা মানে খুবই ফাস্টার এক্সিকিউট হয়েছে, মাত্র 0.33 সেকেন্ডে আমাদের কাজটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম মানে ফ্রিকোয়েন্ট আইটেম সেটের, আমি এই ম্যাট্রিক্সটা একটু প্রিন্ট করে দেখাচ্ছি জিনিসটা কেমন। ফ্রিকোয়েন্ট আইটেম সেটের শুরুতে জেনারেট হবে একটা করে আইটেম নিয়ে, আর আমরা যদি টেলসটা দেখি দেখো শেষে জেনারেট হচ্ছে 2টা করে আইটেম নিয়ে। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখানে কোন রুলসটা আসলে আমরা মানে ব্যবহার করব সেটা আমরা হচ্ছে লিফটের মাধ্যমে ব্যবহার করছি। তোমরা চাইলে কনফিডেন্স দিয়েও জিনিসটা ক্যালকুলেট করতে পারো। এই টেবিলটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই যে অ্যান্টিসিডেন্টস লেখা, অ্যান্টিসিডেন্টস মানে হচ্ছে আমাদের রুলসের বাম পাশের অংশটা, মানে ইমপ্লিকেশন অপারেটরের বাম পাশের অংশটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর ইমপ্লিকেশন অপারেটরের ডান পাশের অংশটাকে বলা হয় কনসিকুয়েন্ট। তাহলে এই অংশটা মানে বোঝাচ্ছে হোল মিল্ক ইয়োগার্ট ইমপ্লাইজ রোলস অর বানস, এটা একটা রুলস। তাহলে এইটার সাপোর্ট হচ্ছে 0.001, তার মানে আমাদের যে থ্রেশহোল্ড এটাকে সে ফুলফিল করতেছে। এটা কনফিডেন্স হচ্ছে 0.11। আমি যখন ফিল্টার করব এটার কনফিডেন্সটাকে আমি হচ্ছে মিনিমাম থ্রেশহোল্ড হিসেবে 0.02 দিচ্ছি আর কি। তাহলে পরবর্তী ফিল্টারের সময় এই রুলসটা বাদ পড়ে যাবে আর কি। এখানে যতগুলো রুলস আছে সবগুলো রুলস জেনারেট করা হলো, আর এখানে হচ্ছে রুলস গুলোর লিফট ভার্সেস কনফিডেন্সের গ্রাফটা দেখানো হলো, যে গ্রাফটা আমি ড্র করার ট্রাই করেছি। এই স্ট্রেট লাইনটা হচ্ছে তাদের রিলেশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে আমাদের সেই ফাইনাল পার্ট, মানে আমরা কনফিডেন্সের সাপেক্ষে ফিল্টার করে যে রুলস গুলো পাচ্ছি অ্যাসোসিয়েশন রুল মাইনিং করে, এই 2টা রুলস হচ্ছে ফাইনালি আমাদের টিকেছে। মানে এটার কনফিডেন্স লেভেলটা আমাদের থ্রেশহোল্ডের চেয়ে বড় হয়েছে, বাকি সবগুলো রুলসের কনফিডেন্স লেভেলটা থ্রেশহোল্ডের চেয়ে ছোট। সবাই কি বুঝতে পারতেছি? সেম জিনিসটাই আমি এখন এ প্রায়োরি অ্যালগরিদমের জন্য রিপিট করি। জাস্ট হেল্পার ফাংশনে আমরা রুল টাইপ হিসাবে এ প্রায়োরি সিলেক্ট করব, বাকি সবকিছু সেম।
এখানে দেখো টাইমের এক্সিকিউশন একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, ওইটা ছিল 0.33 সেকেন্ড, এখানে প্রায় 3.5 সেকেন্ড ডিলে হয়েছে। তার মানে এ প্রায়োরিটি অ্যালগরিদমটা তুলনামূলক এফপি গ্রোথের থেকে স্লোয়ার। তাহলে এই অ্যালগরিদমটা আসলে কি আউটপুট জেনারেট করলো সেটা একটু দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে ওই যে আমরা যে আইটেম সেটটা তৈরি করি আর কি, সেই আইটেম সেট গুলো ইনিশিয়ালি একটা করে আইটেম নিয়ে আইটেম সেট তৈরি করা হয়েছে। আর আমরা যদি টেলসে যাই, এগুলো হচ্ছে ফাইনালি যে আইটেম সেট গুলো আসছে, তাহলে এগুলোতে হচ্ছে 3টা করে আইটেম নিয়ে আইটেম সেট আছে। আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি কিভাবে একটা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা আইটেম সেটে আইটেমের সংখ্যাটা বাড়াই। সেম ভাবে আমি আগের মতো এটা লিফট কনফিডেন্স এই জিনিসগুলো ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমাদের রুলস গুলো, অ্যান্টিসিডেন্ট বাম পাশের অংশ, কনসিকুয়েন্ট ডান পাশের অংশ। এটা হচ্ছে রুলস এর সাপোর্ট, রুলস এর কনফিডেন্স। ফার্স্ট আমি একটু প্লট করে দেখাই। নেক্সট হচ্ছে আমি কনফিডেন্সের সাপেক্ষে রুলস গুলোকে ফিল্টার করতেছি। আগের মতো ফিল্টার করলে এখন রুলস হিসাবে আমরা এই দুটো রুলস পেয়েছি। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম যে দুইটা অ্যালগরিদমের কিন্তু রুলসটা সেম না, মোস্ট প্রবাবলি। নাকি সেমই আসছে? না, সেমই আসছে। এটা ওইটাতে আগে আসছে, এটা পরে আসছে, আর ওইটাতে সিরিয়ালটা উল্টাপাল্টা হয়েছে আর কি, কিন্তু রুলস দুটো সেম আছে। এফপি গ্রোথটা আমাদের এ প্রায়োরি অ্যালগরিদমের তুলনায় ফাস্টার, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ফাইনালি আমি যদি এই দুটো অ্যালগরিদমের কম্পারেটিভ অ্যানালাইসিস করি, যে এখানে তাদের এক্সিকিউশন টাইমের কম্পারিজনটা দেখানো হয়েছে। এফপি গ্রোথে আসলে আমাদের 0.33 সেকেন্ড লাগছে, আর যেখানে এ প্রায়োরিটিতে হচ্ছে 3.5 সেকেন্ডের বেশি লাগছে আর কি আমাদের। এই কোডটা তোমাদের তো লিংক প্রোভাইড করে দিয়েছি, তোমরা বাসায় একটু দেখো। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে নেক্সট ল্যাবে বলো, আমি তাহলে আরেকটু এক্সপ্লেন করবো আর কি কিভাবে কোডটা করা হয়েছে। আচ্ছা স্যার। আচ্ছা, সবার লাস্টে আমি হচ্ছে একটা টেবিল তোমাদেরকে দিয়ে দিছি। এখানে বেশ কয়েকটা অ্যাসোসিয়েশন মাইনিং অ্যালগরিদমের মধ্যে আর কি কম্পারিজন করা হয়েছে বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আর কি, এটা একটু তোমরা দেখতে পারো আর কি। আমরা মেইনলি থিওরি ক্লাসে শুধু হচ্ছে এ প্রায়োরি অ্যালগরিদমটাই কভার করব। আমাদের ফাইনালে যে ম্যাথ থাকবে, ম্যাথটাও হচ্ছে এ প্রায়োরি অ্যালগরিদমের বেসিসেই থাকবে আর কি। আর এফপি গ্রোথটা আমি মেইনলি দেখালাম দুইটা অ্যালগরিদমের মধ্যে কম্পারিজন করার জন্য। যদি আমরা পরবর্তীতে সময় পাই, আমি একটা ক্লাসে তোমাদের একটু দেখাবো যে এফপি গ্রোথ অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। এটা আজকে আর দেখালাম না, কারণ এ প্রায়োরি অ্যালগরিদমটা তোমরা নতুন দেখছো, ওটা দেখালে আবার দুইটার মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। আমরা থিওরিতেও একটা ক্লাসে এই অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা কভার করব আর কি। এখন একবার দেখা হয়েছে, ইনশাআল্লাহ থিওরি ক্লাসে আরেকবার দেখলে আমি আশা করতেছি যে অ্যালগরিদমটা তোমাদের একটু ক্লিয়ার হবে আর কি। কারো কি ক্লাস সম্পর্কে কোশ্চেন আছে? তোমাদের কি এই মুহূর্তে কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের ল্যাব ক্লাসটা এতটুকুই আর কি। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে দেন তোমাদের ছেড়ে দিচ্ছি আর কি। আমরা ল্যাবে আর একটাই টপিক কভার করব, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা মেইনলি আমরা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটাই দেখব, যদি পসিবল হয় তাহলে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম বা ব্যাক প্রপাগেশন স্টেপটাও তোমাদেরকে দেখাবো আর কি। তোমাদের কালকে ক্লাসের ব্যাপারে এখন কোনো নোটিশ আসেনি? নোটিশ না আসলে কালকে থেকে অ্যাজ ইট ইজ আর কি আমাদের স্যার ফিজিক্যাল নোটিশ ক্লাস তো দিয়ে দিছে নোটিস তো সব দিছে স্যার আমাদেরকে। কখন দিছে? এখন? স্যার এই কিছুক্ষণ আগে স্যার ও নোটিশ আচ্ছা। বোর্ডে দিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম। আচ্ছা, তাহলে কালকে থেকেও আসলে অনলাইনেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমাদের কালকে ক্লাসটা অনলাইনেই হবে আর কি।
কালকে আমার আরো ক্লাস আছে, তো আমরা ক্লাসটা ক্লাস টাইমেই নিব আর কি। আচ্ছা, আমি ফার্স্টে D1 এর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, যারা আসো একটু রেসপন্স করো। স্বর্ণালী আক্তার, সাইফুদ্দিন ইসলাম, রজত চৌধুরী, প্রেজেন্ট স্যার। সাইফুদ্দিন ইসলাম স্যার 4210। ঠিক আছে, আব্দুল আহাদ, প্রেজেন্ট স্যার। ইমরান ইসলাম সায়েম, এস স্যার। শেখ আজওয়াদ আসাদ, আরমান হাসান। স্যার আজওয়াদ হ্যান্ড রেজ করছে, ওর মাইকে হ্যাঁ। সমস্যা। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়েছি। জয় দত্ত, জয় মনে হয় আছে, প্রেজেন্ট স্যার। শাফিন আছে, হারুনুর রশিদ Present, sir. সজীব, জি স্যার। মারুফ সৈকত, মাহমুদ জামান মিহিন, প্রেজেন্ট স্যার। সজীব বিশ্বাস, নিলয় প্রামাণিক সুপ্ত, ইয়েস স্যার। রাগিব শাকিল হৃদয়, ইয়েস স্যার। আব্দুর রহিম ফাহিম, বনিয়ামিন আছে, শুভ হালদার, ইয়েস স্যার। লাবিব হাসান নিলয়, প্রেজেন্ট স্যার। শিহাব শাহরিয়ার অয়ন, স্যার সজীব Present, ছিল স্যার বাসে তো। সজীব বিশ্বাস আছে দিছে। অয়ন কি আছে? জি স্যার প্রেজেন্ট। আচ্ছা, তাহমিদ হাসান, স্যার মারুফ সৈকত হ্যান্ড রেজ করছে। প্রেজেন্ট স্যার। আমি ডাকার পরে আবার তোমাদের জিজ্ঞাসা করবো, তখন যাদের মিস যাচ্ছে ওরা বললো আর কি, না হলে ডিস্টার্ব হচ্ছে আর কি। ওকে জহির স্যার। রায়হান আছে, সজল দাস আছে, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস মমো, প্রেজেন্ট স্যার। জুবায়ের আহমেদ, জাহিদ হাসান, প্রেজেন্ট স্যার। স্যার জুবাইর আছে স্যার, ওর মেবি মাইকের প্রবলেম। ঠিক আছে। আর D1 এর কি আর কেউ বাকি আছো? আমি জাস্ট একটু স্ক্রল করতেছি, দেখো যে অ্যাটেন্ডেন্সটা আরো বাদ গেছে। সাউন্ড স্যার 4355 স্যার 4317। 43 স্যার আমার আইডিটা তো এখানে নাম আছে 4624। তুমি কি D1 এর? না স্যার D2 এর। ও সরি সরি আমি তো D1 ডাকতেছি। আচ্ছা, D1 এর আর কেউ বাদ নাই আশা করি। আচ্ছা, তাহলে এখন D2 কে ডাকতেছি, তোমরা রেসপন্স করো। কাজী মারুফ আহমেদ, আবু নাইম মোহাম্মদ রাকিব, ইয়েস স্যার। মাফরুহা আফরিন সিনথিয়া, মুশফিকা তানিম চৌধুরী আনিশা, ইয়েস স্যার। আমিনুল ইসলাম বুলবুল, প্রেজেন্ট স্যার। জ্যোতির্ময় চৌধুরী অনুপম, প্রেজেন্ট স্যার। SM আহনাফ মোর্শেদ, প্রেজেন্ট স্যার। দীপ্ত চক্রবর্তী, ইয়েস স্যার। তানজিল আহমেদ, প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আব্দুর রহমান, ইয়েস স্যার। শাহ মোহাম্মদ মাফিদুর হাসান, ইয়েস স্যার। আরাফাত হোসেন আবির, ইয়েস স্যার। জাহিদ হাসান, ইয়েস স্যার। কাজী জাহিদ হাসান, স্যার আছে স্যার। ঠিক আছে। মুস্তাফিজুর রহমান তন্ময়, প্রেজেন্ট স্যার। তাহমিদ কাউসার হামিম, ইয়েস স্যার। অলোক রায়, প্রেজেন্ট স্যার। আশরাফুল আলম, স্যার জুবায়ের সমস্যা মেসেজ দিছিল স্যার একটু আগে আশরাফুল আলম। জুবায়ের হক সিদ্দিক, সানজিদা সাজ্জাদ, কারণ নেটের সমস্যা এখানে দিতে। বিনতি রানী মিত্র, প্রেজেন্ট স্যার। তানভীর হোসেন, ইয়েস স্যার। মফিজুর রহমান, তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। খালেদ মাহমুদ অমি রেজ করেছে হ্যান্ড। সজীব আহমেদ, প্রেজেন্ট স্যার।
D2 যারা আছো একটু চেক করো কারোর অ্যাটেন্ডেন্স বাদ গেছে কিনা, স্ক্রল করতেছি। স্যার আমারটা বাকি। 201 দেয়া হইছে। আর কারোরটা বাকি আছে?